আসছে অস্ট্রেলিয়া টিম, জিম্বাবুয়ে আসতেছে। ও আচ্ছা, আসলে ঘটনাটা কি একটু খুলে বলি। দেখুন, বাংলাদেশের যে ম্যানেজমেন্ট টিম রয়েছেন বা বিসিবি বলেন, তারা কি জিম্বাবুকে অস্ট্রেলিয়া ভাবে, ইংল্যান্ড ভাবে, ইন্ডিয়া ভাবে, যার কারণে জিম্বাবুর সাথে খেললে কিন্তু তাদের একটা মানিজ্যতার ভয় থাকে। যদি বাংলাদেশ দল হেরে যায় তখন কি হবে? যদি বাংলাদেশ দল খারাপ করে তখন কি হবে? একটা মানিজ্যতের ব্যাপার স্যাপার আর কি হতে লাগে। একটা আমরা ছোটবেলায় খেলতাম না, যে ফ্রেন্ডলি ম্যাচ বা 10 টাকার ম্যাচ, 20 টাকার ম্যাচ, একটা বাজি খেলা চলছে, তখন তো 5 টাকা 10 টাকা আমাদের কাছে অনেক কিছু ছিল। তো একটা ইগো কাজ করতো আমাদের, এই ম্যাচটা আমাদের জেতাই লাগবে। মাত্র 10 টাকা 20 টাকার ম্যাচে আমরা জান প্রাণ লাগাই দিতাম। সেটাই যেন আমরা দেখতে পাচ্ছি বিসিবি। দেখুন, আমরা যদি সাকিব তামিমদের কথা বলি, তারা কিন্তু নিয়মিত এই আইল্যান্ড বলেন, আপনার জিম্বাবুয়ে বলেন, নিয়মিত তারা খেলে যেত। যদিও সাকিব মাঝে মাঝে এর প্রতিবাদ করতো, কিন্তু লাভ হতো না। এই জিম্বাবু সিরিজ বলেন, আইল্যান্ড সিরিজ বলেন, আগে কেনিয়ায় খেলতো, আফগানিস্তান, এদের সাথে বাংলাদেশ পূর্ণ শক্তি একটা দল নামাবেই। যদি হেরে যায় মানিজ্যতে লাগবে তার কারণে। তো আমার মতে ভাই, এইখান থেকে একটু বেরিয়ে আসেন। জিম্বাবুর সাথে আমরা 1-2 ম্যাচ হারলে কি হবে ভাই, এমন কি হবে? এই টিমটির সাথে যদি আমরা নতুন ট্যালেন্টেড প্লেয়ার খেলাতে পারি। দেখুন, বর্তমানে কিন্তু নাইম শেখ কিন্তু ভালো ফর্মে রয়েছেন। জিম্বাবু সিরিজে আপনি তাকে চান্স দেন। হ্যাঁ, এর আগেও নাইম শেখ খেলে গিয়েছে, কিন্তু নাইম শেখ তেমনভাবে, নাইম শেখ কিন্তু ভাই রান করতো। তার প্রবলেমটা কি ছিল জানেন? তার স্টেক রেট ছিল প্রবলেম। তার রান হলেও তার স্ট্রাইক রেট কিন্তু মোটেও ভালো ছিল না, যার ফলে নাইম শেখ বাদ পড়েছেন এই জাতীয় দল থেকে। তবে এখন যদি নাইম শেখের রিসেন্টলি ফর্ম দেখেন, এনসিএল এ তিনি সবচেয়ে বেশি রান করেছেন, বিপিএল এ সবচেয়ে বেশি রান করেছেন, ইভেন কি ঢাকা প্রিমিয়ার লিগ যে চলছে, সে এখানেও দ্বিতীয় না তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এই নাইম শেখ। সেঞ্চুরিও করেছেন। সবচেয়ে অবাক করার বিষয় বলুন, সবচেয়ে অবাক করার বিষয় যদি বলি, তাহলে নাইম শেখের বর্তমান স্টেট রেট ওডিএতে 125। এই প্লেয়ারটাকে আবার একটু চান্স দিয়ে দেখেন জিম্বাবুর সাথে। তো আপনার যে রেগুলার যে আমাদের ওপেনার আছে, একটু বসান, তানজিদ তামিম আছে ভালো, একটু বসায় খেলান, সমস্যা কি? আপনি পারভেজ হোসেন ইমনকে চান্স দেন, তিনি কিন্তু ভালো ফর্মে রয়েছেন ভাই, তাকে চান্স দিতে পারেন। আপনার শামীম পাটোয়ারিকে চান্স দিতে পারেন। আমাদের যে বোলিং অপশনগুলো আছে বর্তমানে, আমাদের পেস বিভাগ খুবই ভালো। আপনি এবাদতকে চান্স দেন, খালেদকে চান্স দেন, এইসব বলারকে একটু চান্স দেন। নাহিদ রানাকে আপনি বিশ্রাম দেন। কি কারণে নাহিদ রানাকে আপনি টেস্টেও খেলিয়ে যাচ্ছেন জিম্বাবুর মতো টিমের সাথে? কি দরকার? এইখান থেকে যদি একটু আমরা বের হতে না পারি, তাহলে আপনি আগামী 5 বছর বলেন, 10 বছর পরেন, বর্তমানে যে বাংলাদেশ টিম যেখানে রয়েছে সেখানেই থাকবে। দেখুন, সিনিয়র প্লেয়ার বলেন বা পঞ্চপাণ্ডব বলেন, তারা কিন্তু বর্তমানে অবশ্যই ঘোষণা করে দিয়েছেন। এই 5 জনের 5 জনই কিন্তু শেষ। যদিও মুশফিকুর রহিম টেস্ট খেলবেন, তবে আমার কাছে মনে হয় তিনি বেশি দিন আর টেস্ট খেলতে যাচ্ছেন না। তো এই 5 জনকে ছাড়া এখন নতুন একটা সিনিয়র প্লেয়ার দেখাতে পারবেন যে হ্যাঁ, বর্তমানে এই প্লেয়ারটা এই দলটার হাল ধরবে? যেমনটা বিসিবি দায়ী, এই 5 জনও কিন্তু অনেকাংশেই দায়ী। আপনার জিম্বাবুর সাথে খেলে গেছেন, আইল্যান্ডের সাথে খেলে গেছেন, কেনিয়ার সাথে খেলে গেছেন, আফগানিস্তান যখন দুর্বল ছিল তাদের সাথেও খেলে গিয়েছেন। তারা ভাবতো নতুন প্লেয়ার যদি ভালো করে তাদের জায়গা হয়তো বা খেয়ে দিবে, কিন্তু বর্তমান অবস্থাটা দেখেন। তারা হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক কিছু দিয়েছে, কিন্তু দিন শেষে তারা কিন্তু একটা ট্রফি আনতে পারে নাই। এশিয়া কাপের মতো একটা ট্রফি যদি বাংলাদেশ টিম আনতে পারতো, সেটাও পারে নাই। যাই হোক, বর্তমানে এই ভিডিওটা করার কারণটা হচ্ছে, আপনি নতুন প্লেয়ারদের একটু চান্স দেন। আপনার জিম্বাবু আইল্যান্ডের মতো টিমের সাথে যখন আমাদের বাংলাদেশ টিমটা খেলবে, আপনি নতুন নতুন প্লেয়ারকে যদি সুযোগ করে না দেন, এই প্লেয়ারদের পিক টাইমগুলোতে যদি তাদের পারফরমেন্স নাই দেখাতে পারে, তাহলে এখন বর্তমানে বাংলাদেশ টিম যেখানে রয়েছে
দেখবেন আগামী 10 বছর পর সেখানেই রবে। 2006-7 বাংলাদেশ টিম যেখানে ছিল, আমার কাছে মনে হয় 2025 এসে সেখানেই আছে, আগাতে পারে নাই। বছরে 1-2টা ম্যাচ তো আমরা 2004-5-ও আমরা জিততাম। বর্তমানে তো পার্থক্যটা কোথায়? হ্যাঁ, 2015 থেকে 19 আমরা ভালো খেলেছি, তবে এই 3-4 বছর ছাড়া আমার কাছে মনে হয় না বাংলাদেশ টিম আগে বাড়তে পারছে। আফগানিস্তানের দিকে তাকান, তারা কিভাবে আগে বাড়ছে, তাদের ইয়াং প্লেয়ারদের কি সুযোগ করে দিয়েছে। আপনার ভারতের কথা যদি বলেন, দেখবেন ভারত যদি ছোট ছোট টিমের সাথে খেলে, তাহলে ভারত কিন্তু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের খেলিয়ে দেয়। আপনার বিরাট কোহলিকে আপনি দেখতে পাবেন না যে জিম্বাবুর সাথে খেলছেন, আয়ারল্যান্ডের সাথে খেলছেন, কখনো আপনি বিরাট কোহলিকে দেখবেন না, আপনি রোহিত শর্মাকে দেখবেন না। বড় বড় প্লেয়ার বড় বড় টিমের সাথেই খেলে। পাকিস্তানের মতো না যে বাবার আজমও খালি জিম্বাবুকে পেলেই চলে উঠবে, অন্য কোনো টিমের সাথে তিনি ভালো খেলতে পারবেন না, যেটা আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে। তো এই ভিডিওটা করার রিজনটা হচ্ছে নতুন নতুন প্লেয়ার সুযোগ দেন যাতে আমাদের তো এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে নতুন নতুন প্লেয়ার একটু কষ্ট করে সুযোগ দেন যাতে বাংলাদেশ ক্রিকেটটা আগাতে পারে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।